আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজ বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও উপস্থাপন করতে এসেছি। বিগত ভিডিও দিয়েছি, আজকে বেশ কিছুদিন হয়েছে। আজ আমি একটি নতুন বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। বিষয়টি হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হযবরল অবস্থা নিয়ে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে একটা জেনারেল লাইন আর একটি ধর্মীয় লাইন, প্রধানত দুই ভাগে বিভক্ত। তো ধর্মীয় লাইনের মাঝেও আরও অনেকগুলো আছে। সরকারি মাদ্রাসা আছে, বেসরকারি মাদ্রাসা আছে, আবার বেসরকারি মাদ্রাসার মাঝে কওমি মাদ্রাসা আছে, তারপর বিভিন্ন প্রাইভেট মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে। সরকারি মাদ্রাসার মাঝে সরকারি এমপিভুক্ত মাদ্রাসা আছে, আবার কয়েকটা ফুল সরকারি মাদ্রাসা আছে। আবার জেনারেল লাইনের মাঝে প্রাইমারি স্কুল সরকারি, আবার কিন্ডারগার্টেন স্কুল আছে, তারপর হাই স্কুল আছে, তারপরে আছে আপনার কলেজ আছে এমপিভুক্ত বেসরকারি, আবার সরকারি কলেজ আছে, ভার্সিটিগুলো আছে। এইভাবে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে বিদ্যমান রয়েছে, হযবরল শিক্ষা ব্যবস্থা। ফলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যে জনশক্তি বেরোচ্ছে তাদের রুচি চিন্তা বিভিন্নমুখী রুচি চিন্তার কারণে জাতীয় জীবনে জাতির পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন সময়ে ঐক্যমত হতে সমস্যা হয়, চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তৈরি হয়। ফলে আমাদের সমাজে অস্থিতিশীলতা এবং সাংস্কৃতিক সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে শিক্ষা ব্যবস্থার এই উল্টোপাল্টা আকৃতির কারণে। এখন কথা হচ্ছে কিভাবে এই অবস্থা দূরীভূত করা যায়। এটি দূরীভূত করার একটি মাত্র পথেই খোলা আছে, সেটি হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। আমাদের দেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে ইসলামকে সবাই আমরা ভালোবাসি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, ফেরেশতাগুলোর উপরে, আখেরাতের উপরে, কিতাবের উপরে, নবী রসুলদের উপরে, এইভাবে আমরা 6 বা 7টি জিনিসের উপর আমরা ঈমান রাখি। সুতরাং এটিকে কেন্দ্র করে তাওহীদ, রিসালাত, আখেরাত, এই 3টি জিনিসকে বেস করে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। শিক্ষা ইতিমধ্যে মাদ্রাসাতে যে শিক্ষাটা আছে, ধর্মীয় শিক্ষা, যদিও মাদ্রাসার শিক্ষাটাও পরিপূর্ণ ইসলামী শিক্ষা নয়, তারপরেও যেহেতু সেখানে কোরআন হাদিস শেখানো হয়, আরবি ভাষারও কিছুটা পড়ানো হয়, সেই হিসাবে গুরুত্বপূর্ণ ইসলামিয়াতের যে শিক্ষা সেটা মাদ্রাসাতে দেওয়া হচ্ছে। কিন্তু মাদ্রাসাতে একই সাথেই আবার বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, জেনারেল সায়েন্স, কৃষি শিক্ষা, কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা সহ জেনারেল লাইনের প্রায় সবগুলোই পড়ানো হচ্ছে। এতে মাদ্রাসায় লেখাপড়ার লোড অনেক বেড়ে গেছে। যেমন আপনি ধরতে পারেন যে মাদ্রাসাতে দাখিলে মাদ্রাসাতে স্কুলের যেই এসএসসিতে যেগুলি পড়ানো হয় সবগুলি মাদ্রাসা দাখিলে পড়ানো হয়। কলেজে যা পড়ানো হয়, ইন্টারমিডিয়েট কলেজে, মাদ্রাসাতে আলিমি তাই সব পড়ানো হয়। বাড়তি আবার আরবি পড়ানো হচ্ছে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এখানে কিছু মিনিমাইজ করে নিয়ে এসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে কোরআন হাদিসের একটা চ্যাপ্টার দেওয়া হয়, তাহলে স্কুলের যারা শিক্ষার্থী, কলেজের যারা শিক্ষার্থী, ভার্সিটির যারা শিক্ষার্থী, তারাও কোরআন হাদিসের জ্ঞান এবং আলো পাবেন, তারা কোরআন হাদিস থেকে বঞ্চিত হবেন না। এতে জাতীয় চরিত্র গঠনে ব্যাপক গুরুত্বপূর্ণ, ঐক্যমত গঠনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। এই উদ্দেশ্যে সরকার প্রথমে যে কাজটি করতে পারেন, প্রাইমারি স্কুলে অন্তত একজন ইসলামিয়াতের শিক্ষক নিয়োগ দিতে পারেন।
সরকার হাই স্কুলে ধর্মীয় শিক্ষকের পোস্ট রেখেছেন, কিন্তু প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের কোনো পোস্ট নেই। দেখা যায় এই পোস্টটি না থাকার কারণে প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে যারা ইসলামিয়াত পড়ান তারা নিজেরাই ঠিকমতো ইসলামিয়াত পড়তে পারেন না, কোরআন হাদিস পড়তে পারেন না, তারা কি ইসলামিয়াত পড়াবেন? হাউমাউ হজর বড় অবস্থা। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের দেশে একটি একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক, যে শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ হবে ইসলাম। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।